সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় নকআউট ফুটবল টুর্নামেন্ট শেষ। আজকের চ্যাম্পিয়ন জনাই বাক্সা। অনুষ্ঠান প্রাইজ বিতরণ অনুষ্ঠান কাজ চলছে, আপনারা দেখছেন চারিদিকে। আমাদের জয়পুরিয়া কলেজে আজকের যে সঞ্জয় রায় মহাশয়কে উদ্দেশ্যে যে খেলা অনুরোধ করছি, সেই খেলা বঙ্গবাসী কলেজ অফ কমার্স এইচওডি সঞ্জয় রায় মহাশয় তাকে স্টেজে আসার অনুরোধ করছি। সুমন দাস, আপনি আরেকটি আমাদের যে কোচিং ক্যাম্পের শিক্ষক মোহনলাল পাত্রকে বরণ করে নিচ্ছেন ক্লাবের কোষাধ্যক্ষ সুমন দাস মহাশয়। এরপর আমাদের অতিথি সঞ্জয় দাকে বরণ করে নেবেন জগাবাগুই মহাশয়। বিশিষ্ট সমাজসেবী চাকন্দ নিবাসী হাজী শেখ জাহাঙ্গীর মহাশয়কে বরণ করে নিচ্ছেন টুর্নামেন্ট কমিটির সহসভাপতি গৌতম পাল মহাশয়। তুলসীচরণ বাকুলিকে আমি মঞ্চে ডেকে নেব। তুলসীচরণ বাকুলি, আপনি যদি এখানে থাকেন একবার মঞ্চে আসবেন। আজকের অতিথিবৃন্দদের বরণ করে নেওয়া হচ্ছে। না, ঠিক আছে, আমরা ছোটখাটো চ্যালেঞ্জ উইনার্স কমিটির দাতা মালতী ঘোষ মহাশয়কে দু এক কথা আমাদের জন্য একটু বলতে। উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ। একাধিক কবি 30 বর্ষ অতিক্রম করেছে, খুব উচ্চ প্রশংসার দাবি রাখে উদ্যোক্তারা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। দর্শক এবং খেলোয়াড় সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। এরপর অসংখ্য ধন্যবাদ আমাদের টুর্নামেন্ট কমিটির শ্রদ্ধেয় স্বর্গীয় জিতেন্দ্রনাথ ঘোষ ও আশালতা দেবীর মাটি ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে প্রত্যেকের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের যে 7 দিন ধরে সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, প্রথমেই বলতে হয় যে এখানে যে সমস্ত আয়োজক আছেন এবং বিগত 30 বছর ধরে যে সুনামের সঙ্গে এবং সুশৃঙ্খলভাবে এবং নিয়ম মাফিক এত বড় মাঠ, তার চারিদিকে দর্শকে ভর্তি এবং সুন্দর প্রকৃতির মধ্যে ঘেরা যে মাঠটি, তার মাঠের যে ঐতিহ্য এবং খেলা সুলভ যে মানসিকতা নিয়ে এখানে দর্শকরাও যেমন
খেলাধুলো মানসিকতা নিয়ে দেখে, তেমনি যারা খেলতে আসেন তাদেরও তাই। এবং এখানে যে প্রশিক্ষক আছেন বা আয়োজকদের মধ্যে যারা বিভিন্ন পদে আসেন, প্রত্যেকেই একটা ঐতিহ্যমণ্ডিত এবং তাদের ব্যবস্থাপনা যেটা বর্ণনার বাইরে। ইউটিউবে চলছে, দেখো তো লাইভ খেলাটা। তাই এই সুন্দর সন্ধ্যায় গুণীজনের সমাবেশে যে অনুষ্ঠান, তার সাফল্য কামনা করি এবং প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। এবং আমার অন্তরস্থল থেকে আগামীকাল আপনারা জানেন যে আমি একজন শিক্ষক হিসেবে এইটুকুই বলবো যে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং পরের মাসে 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হবে। তাই আজকে যে সমস্ত গুণীজন আছেন প্রত্যেকের তরফ থেকে এবছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রতি শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল। তারা যেন সুন্দরভাবে তাদের পরীক্ষা শেষ করে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং আগামী দিনে তারাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে। আর শেষ একটা কথা বলবো যে যারা খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে নিজের উপর ভরসা রেখে বড় বড় কাজে এগিয়ে যায়, আপনারা জানেন যে পাখি গাছের ডালে বসে, সে কিন্তু নিজের উপর ভরসা রাখে, তার এইটুকু ভয় থাকে না যে গাছের ডালটা ভেঙে পড়বে, কারণ তার ভরসা নিজের ডানার উপর। তাই প্রত্যেক ব্যক্তির কথা বলছি, তার নিজস্ব যে গুণ আছে, প্রতিভা আছে, তার ওপর ভর করে এগিয়ে যাওয়াটাই এবং সর্বশক্তিমান সেই গড আল্লাহ বা ভগবানের ওপর বিশ্বাস রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, সমস্ত কাজ আমাদের কাছে সুন্দর আশান্বিত হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ রহমান স্যারকে। জয় স্যার, তিনিও দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে আসেন, আমাদের খেলা উপভোগ করেন। 1 বছর মিস হয়ে গেছিল, আমার সাথে কন্যাগর স্টেশনে দেখা হয়েছিল, বলে রাম বললি না স্যার, ভুলে গেছি, খুব দুঃখিত। দীর্ঘদিন এইটা ওরা আরো ভালোভাবে চালাক। এখান থেকে বেশ কিছু ট্যালেন্ট উঠেছে আর অদূর ভবিষ্যতে আরো কিছু উঠবে, এটা আশা রেখে এবং ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করছি। প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য সবাই অপেক্ষা করছে আর বলা উচিত না। ধন্যবাদ সঞ্জয় রায়কে। এরপরই আমাদের পুরস্কার বিতরণের পালা। আমরা সরাসরি পুরস্কার বিতরণীতে চলে যাব। আমাদের প্রথমেই পুরস্কার দেবে আমাদের রেফারি দয়। তার আগে খুব সংক্ষেপে আমাদের এই পার্শ্ববর্তী কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় পিন্টু চক্রবর্তী মহাশয় 2-1টি কথা আপনাদের সঙ্গে রাখবেন। মঞ্চে উপস্থিত সব গুণীজন এবং উপস্থিত দর্শক এবং ছোট ছোট বাচ্চারা, বাঙালির সেরা খেলা ফুটবল। আজকে বাংলার প্রত্যেকটা খেলার মাঠ খেলা হচ্ছে না, পার্শ্ববর্তী আমাদের কানাইপুর যতগুলি খেলার মাঠ আছে খেলার পরিবেশ নেই, কিন্তু এখন বিবেকানন্দ সাতগড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব 30 বছর ধরে এরকম একটা অনুষ্ঠান করছে, এটা সাধুবাদ জানাই এবং তারা এই খেলাটাকে ধরে রেখেছে এবং আশা রাখি তারা এইভাবে আগামী দিনে তাদের কর্তব্য পালন করবে। কারণ তাদের ক্লাবগুলো একটা দায় দায়িত্ব থাকে সমাজের প্রতি। সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে 14 তারিখ পুলওয়ামা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি হবে আমাদের এই মঞ্চে, এই মাঠে, যেখানে চন্দন গাছ ওনারা দেবেন। আমাদের সকল সদস্য এবং আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে সকলকে বলছি আপনারা সেই অনুষ্ঠানে যোগদান করুন। সকাল 10টায় সেই অনুষ্ঠানটি হবে। 14 তারিখ, 14 তারিখে অনুষ্ঠানটি হবে। না ভাই, অত ম্যাচ রেফারি উত্তম লোক, সৌগত চৌধুরী, অভিজিৎ পাল, দীপ্ত দাস, সকলে জোরে হাততালি। এনাদের অসংখ্য সহযোগিতায় খুব সুন্দর খেলিয়েছেন, ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চতুর্থ রেফারি অভিজিৎ পালকে পুরস্কারটি দিচ্ছেন আমাদের ডাক্তারবাবু মোহন্তরী ডাক্তারবাবু।
ডক্টর তপন ব্যানার্জিকে বলবো চতুর্থ রেফারির হাতে পুরস্কারটি তুলে দিতে। এরপর আমি ডেকে আরেকটি বলি, আমাদের কিছুদিন আগে যে জুনিয়র কোচিং ক্যাম্প আছে আমাদের, সেখানে বেবি লিগ হয়েছিল, একটা প্রতি বছরের নয় এবছরও বেবি লিগ হয়েছিল। সেই বেবি লিগে রানার্স টিম, উইনার্স টিম, আমি দুটো টিমকে পুরস্কার দেওয়া হবে আমাদের মঞ্চ থেকে। পুরস্কারটি দেবেন আমি মিশ্রাজিকে বলবো, মাদার মেরি পাবলিক স্কুলের কর্ণধার মিশ্রাজি, তোমরা একে একে চলে এসো। উইনার্স টিমের সৃজন ঘোষ, শ্রাবণী পয়ান, শুভম সাঁতরা, শেখ আফতাব, দীপ পরামানিক, শিবাং দা, তোমরা একে একে চলে এসো, সবাই জোরে হাততালি দাও। রানার্স টিমের আমি ডেকে নিচ্ছি অরজিৎ চক্রবর্তী, সৃজিত ঘোষ, অঙ্কুশ পয়ান, তানবীর, শেখ সিরাজ। আজকের বাচ্চাদের কিছু খেলা, সেই খেলা যারা চ্যাম্পিয়ন এবং রানার্স উইনার্স তাদের প্রাইজ দেয়া হলো। আজকের আমাদের পুরস্কার বিতরণের কাজ এখনো পর্যন্ত চলছে। সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ তার শেষ দিন। ফাইনাল খেলায় জয়লাভ করেছেন জনাই বাক্সা। আমাদেরই পুরস্কার বিতরণী কাজ এখনো চলছে। পরের পুরস্কারে আমি যাই। ফাইনাল খেলার দুটি দলের সকল খেলোয়াড়কে পুরস্কৃত করেছেন সাবিয়া জুয়েলার্স, চাকরটি ঠন্ডনে পাড়ার জাকির মল্লিক। ওটা লাস্ট, ঠিক আছে, পরে ওটা আমি সবাইকে দেখে নিচ্ছি। এরপর যে পুরস্কারটি দেওয়া হচ্ছে, ফাইনাল খেলার ম্যান অফ দি ম্যাচ হয়েছেন বাক্সা স্পোর্টিং এর রঞ্জিত। পুরস্কারটি প্রদান করেছেন পাঠানপুরের সাইফুদ্দিন মল্লিক মহাশয়। রঞ্জিত সর্দার, বাক্সা স্পোর্টিং। আজকের খেলায় ম্যান অফ দি ম্যাচ। আমি পুরস্কারটি তুলে দিতে বলছি উইনার্স ট্রফির দাতা মালতী ঘোষ মহাশয়কে। সেরা গোলকিপার যিনি হয়েছেন বাক্সা স্পোর্টিং এর পলাশ রায়। আমি পুরস্কারটি তুলে দিতে বলছি পিন্টু চক্রবর্তী মহাশয়কে, কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। পলাশ রায় সেরা গোলকিপার। ডিফেন্ডার হয়েছেন বাক্সা স্পোর্টিং এর সুমন মন্ডল। পুরস্কারটি প্রদান করেছেন খড়িয়াল নিবাসী বাবলু ঘোষ মহাশয়। আমি বুলবুল মাঝি, আমাদের যে শিক্ষক ফুটবল কোচিং ক্যাম্পের, বুলবুল মাঝিকে বলবো পুরস্কারটি তুলে দেবেন। এরপর যে পুরস্কারটি আছেন ফাইনালে প্রথম গোলদাতা রঞ্জিত সর্দার, বাক্সা স্পোর্টিং। ফাইনালে প্রথম গোলদাতা রঞ্জিত সর্দার। পুরস্কারটি তুলে দেবেন ক্লাবের সভাপতি অজিত ঘোষ মহাশয়। তারপর যে পুরস্কারটি আছেন সেরা মিডফিল্ডার যিনি হয়েছেন সাতগড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কুনাল পাসওয়ান। পুরস্কারটি তুলে দেবেন চাকন্তি মাদ্রাসা স্কুলের স্যার রহমান স্যার, আরমান শেখ। সাতগড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সুরাজ। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বলছি রানার্স ট্রফির দাতা নারুগোপাল দে মহাশয়কে।
এরপর শেখ সুরজ, ম্যান অফ দ্য সিরিজ। আজকের এই সমগ্র টুর্নামেন্টের রানার্স টিম সাতগড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ওনাদের হাতে পুরস্কার। আমি সবাইকে বলবো আপনারা আস্তে আস্তে এগিয়ে এসে আমাদের যে প্রধান অতিথিরা আছেন, আমি ডাক্তারবাবুকে বলছি, মিশ্রাজিকে বলছি, আপনারা যান সবাই মিলে পুরস্কারটি তুলে দিন। 30তম বর্ষ ফুটবল উৎসব 2025-এর রানার্স টিম সাতগড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ওনাদের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। আমাদের অতিথিবর্গ মিশ্রাজি আছেন, ডাক্তারবাবু আছেন, অজিত কুমার ঘোষ, জাহাঙ্গীরদা মাস্টারমশাই আছেন, আমাদের কলেজের স্যার আছেন, সকলকে বলছি না প্লেয়ার প্রাইজ গুলো একজন দিয়ে দাও, ওখান থেকে সবাইকে দিয়ে তুলে দিচ্ছি আমাদের রানার্স টিমকে। প্লেয়ার প্রাইজ গুলো চলে আসুন টিম দিয়ে। একটু দাঁড়িয়ে করে ফাইনাল খেলায় দুটি দলের প্লেয়ার প্রাইজ পুরস্কারটি প্রদান করেছেন সাবিয়া জুয়েলার্স, চাকন্দি ফন্ডনে পাড়ার জাফর মল্লিক মহাশয়, এবং উইনার্স টিম আজকের উইনার্স টিম, সকলে হাততালি দাও। উইনার্স টিম আজকের বাক্সা রিচার্জ ফর বাক্সা স্পোর্টিং, রিচার্জ ফর বাক্সা স্পোর্টিং, রিচার্জ ফর বাক্সা স্পোর্টিং। ক্যাশ মানিটা নিয়ে যাও আর টিমের প্লেয়ার প্রাইজ গুলো নিয়ে দিয়ে দাও, সকলে হাত দিয়ে। ভাই তোমার প্লেয়ার প্রাইজ তো নিয়ে যাও, আরেকটু বাকি আছে সামান্য। আমাদের আজকে খেলে কিরকম আনন্দ পেলে? আমাদের খুব ভালো লাগলো আজকে খেলে, ম্যাচ খেলে ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর যে পুরস্কার আছে আমাদের আজকে খেলা আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগলো। আমাদের অনুপদা আমাদের কোচিং কোচিং করে। আমাদের মিশ্রাজিকে দাও, মিশ্রাজি তুলে দিন। ভালো লাগছে, আমরা খুব চ্যাম্পিয়ন হয়েছি। আজকে গোলদাতা এই যে মোহনলাল পাত্র মহাশয় এবং পিন্টু পয়েন্টকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে। কি বলবো, ওনাদের প্রচুর আনন্দ পেয়েছি, প্রচুর। আবার আসছে বছর। আমার ডাক্তারবাবু আছে, আমি পিন্টুর হাতে ডাক্তারবাবুকে বলবো, ডাক্তারবাবু পিন্টু খুব ভালো চেনে। মোহনতরী ডাক্তারবাবু, পিন্টু পয়েন্ট তুমি চলে এসো। মোহনলাল পাত্র অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকের এই আমাদের সুন্দর খেলা পরিচালনা করতে আমি সকল অতিথিদের বলবো আপনারা ক্লাবের মধ্যে সবাই যাবেন। আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতি বছর আমাদের সঙ্গে আসবেন, আমাদের এই সহযোগিতার হাত পাবেন, এটাই আমাদের কামনা। আমি সকল অতিথিদের বলবো ক্লাবের মধ্যে চলুন। বাচ্চারা, কোচিং ক্যাম্পের বাচ্চারা, তোমরা ক্লাবের বাঁদিকে যেদিকে মহিলারা ছিল সেদিকে মহিলা দর্শকদের ওইদিকে চলে যাও। আজকের খেলা আপনাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান শেষ। দেখা হবে পরের খেলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।